আসসালামু আলাইকুম। আপনি কি বিশ্বাস করবেন, একটি ঘর ছিল যেখানে ৪০ বছর ধরে একদিনের জন্য কোরআন তিলাওয়াত বন্ধ হয়নি। আর আশ্চর্যের বিষয় হল, সেই ঘরে আগুন লেগেছিল, কিন্তু কোরআনের ঘর পুড়েনি। আজকের কাহিনী আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ। এই ঘটনা ঘটেছিল একটি ছোট মুসলিম গ্রামে। গ্রামের এক বৃদ্ধ লোক, নাম তার আব্দুল করিম। সে আলেম ছিল না, ধনীও ছিল না, কিন্তু তার একটি নিয়ম ছিল, তার ঘরে প্রতিদিন কোরআন তিলাওয়াত হবেই। আব্দুল করিম সাহেব বলতেন, যেদিন আমার ঘরে কোরআনের শব্দ বন্ধ হবে, সেদিন আমার রূহও শান্তি পাবে না। সে অসুস্থ থাকলেও কোরআন বন্ধ হতো না। সে না পারলে তার স্ত্রী, না পারলে তার সন্তান, না পারলে একটি ছোট ছেলে এসে পড়ত। গ্রামের মানুষ বলত, এই ঘর থেকে ফজরের আগে তিলাওয়াতের শব্দ আসে। লোকেরা লক্ষ্য করেছিল, এই ঘরে ঝগড়া নেই, অভাব আছে, কিন্তু অশান্তি নেই। এটা কাকতাল নয়, এটা কোরআনের বরকত। এক রাতে গ্রামে ভয়াবহ আগুন লাগে। এক ঘরের পর এক ঘর পুড়ে যাচ্ছিল। মানুষ চিৎকার করছিল। সবাই ভাবছিল, এই বৃদ্ধের ঘর তো শেষ। কিন্তু আগুন থেমে গেল ঠিক সেই ঘরের সামনে। সকাল হলে মানুষ দেখে, চারপাশের ঘর পুড়ে ছাই, কিন্তু কোরআনের ঘর অক্ষত। ভেতরে ঢুকে দেখা গেল, কোরআন শরীফ ঠিক জায়গায়, একটি পাতাও পড়েনি। এইটা কোনো কাকতাল না, এটা আল্লাহর হেফাজত। লোকেরা জিজ্ঞেস করল, আপনি কি আমল করতেন? তিনি বললেন, আমি শুধু চেষ্টা করেছি আল্লাহর কালামকে কখনো একা না রাখতে। এই কথায় অনেক মানুষের চোখ ভিজে গেল। ভাই ও বোনেরা, আমাদের ঘরে কি আছে? টিভি আছে, মোবাইল আছে, কিন্তু কোরআনের আওয়াজ আছে কি? আমরা বরকত চাই, কিন্তু বরকতের দরজা খুলি না। এই ঘটনার পর এক পরিবার সিদ্ধান্ত নিল, প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন। 3 মাস পরে তারা বলল, আমাদের ঘরে শান্তি এসেছে। কারণ কোরআন শুধু পড়ার বই না, এটা জীবনের আলো। আজ থেকেই শুরু করুন। নিজে না পারলে অডিও চালন, 10 মিনিট, 5 মিনিট, যতটুকু পারেন। আল্লাহ অল্প আমলেও বড় বরকত দেন। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে কোরআনের নূরে ভরিয়ে দিন। হে আল্লাহ, আমাদের সন্তানদের কোরআনের সাথে যুক্ত করুন। হে আল্লাহ, এই কোরআনকে আমাদের জন্য সাফায়াতকারী বানান। আমিন। ভাই ও বোনেরা, এই কাহিনী গল্প না, এটা আল্লাহর কুদরতের প্রমাণ। যে ঘরে কোরআন থাকে, সে ঘর আল্লাহর হেফাজতে থাকে। আজ সিদ্ধান্ত নিন, আমার ঘরেও কোরআনের আওয়াজ থাকবে।